আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে ভয়াবহ কিছু তথ্য দিব। সেটা হচ্ছে এই যে আপনারা জানেন অনেকে আমাদের সমাজে জাদু টোনা আক্রান্ত হয় এবং মান টোনায় ক্ষতিগ্রস্ত হয় এবং শরীর অসুস্থ হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় এর কয়েকটা চিহ্ন এবং কয়েকটা আলামত আছে। যেমন এর মধ্যে অনেক আলামত থাকতে পারে। কেউ যদি এগুলোর মধ্যে আক্রান্ত হয় বা এগুলো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বোঝার মাধ্যমটা কি? কীভাবে বুঝবে যে সে এই ক্ষতির মধ্যে সামিল হয়েছে? তো সেটা হচ্ছে আমি আলামতগুলো আপনাদেরকে বলবো আজকে, এবং আপনারা নিজেরা জানতে পারবেন যে আপনারা এই জাদুটোনার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা নিজেরা জানতে পারবেন, এবং প্লাস নিজেরা আমল করতে পারবেন, নিজেদের সমস্যাটা নিজেদের সমাধান করতে পারবেন। এই জন্য আজকে প্রথমে আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দেবো। এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে তার শরীর জ্বালাপোড়া থাকবে। 1 নম্বর, শরীর কোনো স্থিরতা থাকবে না, জ্বালাপোড়া। নাম্বার 2 হচ্ছে তার কোনো কাজে মন বসবে না, খালি অস্থিরতা, পেরেশানি, এগুলো এরকমভাবে পেরেশানি দেখা দিবে। 3 নম্বর হচ্ছে সে তার শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় জ্বরের মতন বিভিন্ন ব্যথা অনুভব হবে, চিনচিন করে ব্যথা হবে। এবং অনেক পর্যায়ে দেখা যায়, চূড়ান্ত পর্যায়ে গেলে ডাক্তারের কাছে যায়, এক্সরে করে দেখা যায় কোনো রোগী পাওয়া না। তো এটা নিশ্চিত হবেন যে এটা অন্য কোনো কারণ নয়, আপনি আক্রান্ত হয়েছেন যদিও। এছাড়াও আপনার মাথা ব্যথা করবে, মাথা ভার হবে এবং মাথা টনটন করে ব্যথা হবে, চিনচিন করে ব্যথা হবে। এছাড়া আপনার শরীরের চোখের মধ্যে সুই দিয়ে গায়ে দিলে যেরকম এরকম লাগবে। আরও অনেক আলামত আছে। তো কয়েকটা আলামত আমি আপনাদেরকে বললাম। তো সেগুলোর থেকে বাঁচার সিস্টেম কি? বাঁচার সিস্টেম অনেকগুলো আছে। এর মধ্যে একটা হচ্ছে জাদু থেকে বাঁচতে সূরা ফালাক এবং সূরা নাস আপনারা পড়বেন। এছাড়া দেখা যায় মুখে দ্বারা রক্ত আসতে পারে, অনেক সময় কাশি দিলে রক্ত, অথবা হাঁপানি, এই ধরনের আরও অনেক রোগ আছে বর্তমান সমাজে। এগুলো রোগ না, এগুলো হচ্ছে জাদুতে আক্রান্ত। এগুলো নিজে বাঁচুন, অপরকে বাঁচান, আমল করুন এবং নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন। এবং যদি আপনারা কেউ এরকম সমস্যায় জর্জরিত থাকেন বা আক্রান্ত হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা উপযুক্ত শরীয়ত চিকিৎসার মাধ্যমে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি ইনশাআল্লাহ। তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।